বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? বেকারত্ব, দাম বাড়া নাকি অন্য কিছু? এখন অনেকে অনেক কথা বলে বা বলবে যে বাংলাদেশের সমস্যা শেষ নাই। কিন্তু বাংলাদেশের মূল যে সমস্যা মানে আমার ব্যক্তিগত মতে বাংলাদেশের যে মূল যে সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব এবং তারপর হচ্ছে দাম বাড়া। এখন সমস্যা তো অভাব নাই কিন্তু এই ২ টা হচ্ছে মেইন ফ্যাক্ট। হুম? অ্যান্ড এমন একটা অবস্থা বর্তমানে যে এই ২ টার কারণে বাংলাদেশ পিছায় পড়ছে। এক হচ্ছে দাম বাড়া মানে যেকোনো দ্রব্যমূল্য যেকোনো প্রোডাক্টের দাম এখন ভয়ানক হয়ে বাড়ছে এবং এত বাড়ছে যে মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। অ্যান্ড বেকারত্বটা হচ্ছে এমন একটা অভিশাপের মতো হয়ে গেছে যে আ ঘরে বেকার, শিক্ষিত বেকার মানে মূর্খ এখন জিনিসটা এমন হয়ে গেছে যে যারা নরমালি পড়ালেখা করছে বা যারা নরমাল ভাবে বা 8 পর্যন্ত বা আন্ডার ইন্টার বা এসএসসি ওদের মানে লেভেলটা বেশি হয়ে গেছে কারণ ওদের হাতের কাজে দক্ষতা আছে। অ্যান্ড যারা শিক্ষিত ছিল বা শিক্ষিত তারা শুধু পড়ালেখা করে তাদের এক্সপেরিয়েন্স নাই বা হাতের কাজের সেই ভ্যালুটা নাই। এর জন্য তাদের মূল্যটা কম আর যারা একটু কম শিক্ষিত ছিল বা যারা একটু কম পড়ালেখা করছে ওদের ভ্যালুটা বেশি। কারণ এটা হচ্ছে যে হাতের কাজের মূল্য এখন বেশি হয়ে গিয়েছে অ্যান্ড সার্টিফিকেটটা জাস্ট ফর শো হয়ে গেছে। এমন একটা অবস্থা যে আ একজন শিক্ষিত মানুষ আর একজন কম শিক্ষিত মানুষ পাশাপাশি চাকরির জন্য দাঁড়ালে সেখানে দেখা যায় যে কম শিক্ষিত মানুষের ভ্যালু বেশি, সেলারি বেশি। এখন মানে এই পর্যায়ে এসে সবারই যেটা মনে হয় যে পড়ালেখার থেকে হাতের কাজ করলে ভালো ছিল বেশি। হুম? অ্যান্ড বাংলাদেশের অনেক সমস্যা আছে কিন্তু এই ২ টা সমস্যা হচ্ছে মেইন। একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে দামের দাম বাড়া বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যের ঊর্ধ্বগতি। এই ২ টার কারণে জীবন এখন মানে অবস্থা খারাপ। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।